নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী। সৌভাগ্য জ্যোতিষান তন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা হচ্ছে সাপ্তাহিক রাশি 18ই আগস্ট থেকে 24শে আগস্ট। এই সপ্তাহ আপনাদের কেমন যাবে? মেষ থেকে মীন 12টি রাশি নিয়ে আলোচনা করব এবং কি করলে আপনারা এই সপ্তাহ শুভ ফল পাবেন সেই নিয়েও আলোচনা করব। তো প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির এই সপ্তাহ কেমন যাবে? মেষ রাশির এই সপ্তাহ ভ্রমণের যোগ রয়েছে। কার্যক্ষেত্রে শুভ, ক্যারিয়ারে খেয়াল রাখতে হবে। বড় কোনো সিদ্ধান্ত এই সপ্তাহে নেবেন না। শরীর স্বাস্থ্যের খেয়াল রাখুন, সন্তানের শরীরের খেয়াল রাখুন। এই সপ্তাহে পরিস্থিতি অনেকটা শুভ হবে। সপ্তাহের মধ্যভাগ থেকে হঠাৎ অর্থ লাভের যোগ, যে কোনো কাজে সফলতা পাবেন। পরিশ্রম করলে কাজে সাকসেস পাবেন। খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করুন। আর এই সপ্তাহে অবশ্যই নিজের কথাবার্তা নিয়ন্ত্রণ করুন, সবার সাথে ভালো ব্যবহার করুন। সারা সপ্তাহ ভালো ফল পেতে হলে অবশ্যই মহাদেবের পূজা করুন, মহাদেবের মাথায় জল অর্পণ করুন এবং 108 বার মহাদেবের মন্ত্র ওম নমঃ শিবায়, এই মন্ত্রটি 108 বার করে প্রতিদিন পাঠ করুন, অবশ্যই শুভ ফল পাবেন। বৃষ রাশি। বৃষ রাশির এই সপ্তাহ কেমন যাবে? শরীরের খেয়াল রাখুন। আগের থেকে যদিও শরীর অনেকটাই ভালো থাকবে, এই সময় যে কোনো সমস্যা বাধাগুলো আপনার কেটে যাবে। সমস্যা বাধা থেকে মুক্তি পাবেন। কাজের প্রেশারগুলো অনেকটা কম হবে, কাজের প্রেশার কম থাকবে। ঋণ থেকে মুক্তি পাবেন, আর্থিক উন্নতি হবে, অর্থ লাভ হবে। আটকে থাকা অর্থ আপনি পাবেন, আটকে থাকা যে কোনো কাজগুলো আপনার হবে। তবে শরীরের খেয়াল রাখুন, পরিবারের খেয়াল রাখুন, কোনো বিপদ আপদ থেকে দূরে থাকুন, গাড়ি সাবধানে চালান, শরীর স্বাস্থ্যের খেয়াল রাখুন। আর কোনো গরিব মানুষকে কলা দান করলে অবশ্যই শুভ ফল পাবেন। মিথুন রাশি। মিথুন রাশির এই সপ্তাহ কেমন যাবে? মিথুন রাশির আর্থিক দিক শুভ, উন্নতি হবে। ক্যারিয়ারের চিন্তা টেনশনগুলো দূর হবে, দৌড়ঝাঁপ বেশি হবে, কাজের প্রেশার একটু বেশি থাকবে। শিক্ষাক্ষেত্রে সফলতার যোগ, পরিশ্রম করলে অবশ্যই শুভ ফল পাবেন। শিক্ষার্থীদের বলবো পরিশ্রম অবশ্যই করতে হবে, চেষ্টা অবশ্যই করতে হবে, করলে ভালো রেজাল্ট আপনাদের হবে। গুরুত্বপূর্ণ কোনো কাজ এই সময় হবে। ভ্রমণের যোগ রয়েছে, গাড়ি সাবধানে চালান। এই সপ্তাহ ভালো থাকতে হলে অবশ্যই বৃহস্পতি দেবের বীজমন্ত্র আপনাদের প্রতিদিন পাঠ করতে হবে। ওম হ্রিম বৃহস্পতয়ে নমঃ, এইটা আপনাদের পাঠ করতে হবে, তাহলে আপনারা শুভ ফল পাবেন। কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের একাকিত্ব অনেকটা কম হবে, চিন্তা টেনশানগুলো কম হবে। মানসিক যে টেনশান ছিল, ডিস্টারবেন্স ছিল, সেগুলো অনেকটা কম হবে। ক্যারিয়ারের সমস্যা দূর হবে, অর্থ লাভের যোগ, কর্মক্ষেত্রে যোগ, কর্মক্ষেত্রে শুভ, ব্যবসায় লাভ হবে। আপনাদের যে বাধা সমস্যাগুলো ছিল সেগুলো আস্তে আস্তে কেটে যাবে, আর্থিক উন্নতি হবে, অর্থ লাভের যোগ, হঠাৎ অর্থপ্রাপ্তি হবে। এছাড়া আপনাদের কোনো ভ্রমণের যোগ রয়েছে। প্রেমের ক্ষেত্রে সমস্যা থাকলে সেই সমাধান হবে। দাম্পত্য জীবন শুভ, শিক্ষাক্ষেত্রে শুভ। এই সপ্তাহ ভালো থাকতে হলে আপনাদের শনি বীজমন্ত্র পাঠ করতে হবে। ওম সং শনিশ্চারহে নমঃ, ওম সং শনিশ্চারহে নমঃ। এটা আপনাদের প্রতিদিন 108 বার করে পাঠ করতে হবে সূর্যাস্তের পর। সিংহ রাশি। সিংহ রাশির এই সপ্তাহ শুভ, অর্থ লাভের যোগ, ব্যবসায় সাফল্য রয়েছে, চাকরি ক্ষেত্রে শুভ, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, গাড়ি সাবধানে চালান। চোট আঘাত রক্তপাতের যোগ রয়েছে, ঋণ শোধ হবে। তবে আপনাদের যে কোনো কাজে যে সমস্যা বাধাগুলো ছিল সেগুলো কেটে যাবে। তবে নিজের কথা একটু নিয়ন্ত্রণ করতে হবে, খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করতে হবে। কোনো গরিব মানুষকে খাওয়ার জিনিস যদি দান করেন তাহলে আপনার এই সপ্তাহ ভালো যাবে। কন্যা রাশি। কন্যা রাশির এই সপ্তাহ কেমন যাবে? কন্যা রাশি শরীর স্বাস্থ্য ভালো থাকবে, অর্থের দিকটা ভালো থাকবে, বাধা সমস্যাগুলো দূর হবে, অনেকটা কম হবে। নতুন কোনো কাজের যোগ রয়েছে, নতুন কোনো কাজ আপনারা শুরু করতে পারেন, কোনো ব্যবসা শুরু করতে পারেন। তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। এই সময় গাড়ি সাবধানে চালাতে হবে। চোট আঘাত রক্তপাতের যোগ রয়েছে, আপনাদের বাড়িতে কোনো অতিথি আসার যোগ রয়েছে, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ, কোনো বন্ধুর সাহায্য পাবেন, কোনো গুরুজনের সাহায্য পাবেন, তাতে আপনার লাভ হবে। এই সপ্তাহ ভালো থাকতে হলে অবশ্যই বৃহস্পতি দেবের বীজমন্ত্র আপনাদের প্রতিদিন পাঠ করতে হবে। ওম হ্রিম বৃহস্পতয়ে নমঃ, ওম হ্রিম বৃহস্পতয়ে নমঃ। এটা আপনারা পাঠ করবেন প্রতিদিন 108 বার করে। তুলা রাশি। তুলা রাশির এই সপ্তাহ কেমন যাবে? তুলা রাশি ভ্রমণের যোগ রয়েছে, ক্যারিয়ারে উন্নতি হবে, পারিবারিক দায়িত্ব আপনার বাড়বে, দৌড়ঝাঁপ আপনার বেশি হবে। এই সময় আপনার আর্থিক উন্নতি হবে, আর্থিক লাভ হবে, শিক্ষাক্ষেত্রে শুভ,
কোনো মানে কোনো গুরুজনের শরীর খারাপের যোগ, শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে চিন্তা টেনশন আপনার দেখা যাবে। নিজের শরীরের খেয়াল রাখুন, গুরুজনের শরীরের খেয়াল রাখুন। দাম্পত্য জীবন শুভ, প্রেমের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা যাবে। এই সপ্তাহ ভালো থাকতে হলে আপনাদের শনি বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করতে হবে। ওম শং শনিশ্চারহে নমঃ, ওম শং শনিশ্চারহে নমঃ। এটা পাঠ করুন প্রতিদিন সূর্যাস্তের পর 108 বার করে। বৃশ্চিক রাশি, শরীর স্বাস্থ্যের খেয়াল রাখুন, ক্যারিয়ারে উন্নতি হবে, আপনাদের কাজের প্রেশার বেশি থাকবে, দৌড়ঝাঁপ বেশি হবে, টেনশন চিন্তাগুলো অনেকটা কম হবে, গাড়ি সাবধানে চালান। এই সময় আপনার গাড়ি কেনার যোগ রয়েছে, বাড়ি কেনার যোগ রয়েছে। যদি আপনি সিদ্ধান্ত নেন এই সময় কোনো কিছু কিনতে চান, গাড়ি বা বাড়ি, এই সময় কিন্তু আপনার হবে, আপনি কিনতে পারেন। কোনো গরিব মানুষকে কলা দান করলে আপনার দিনটি সপ্তাহটা আরও ভালো হবে। ধনুরাশি, ধনুরাশির ক্ষেত্রে বলবো ভ্রমণের যোগ রয়েছে, সেই ভ্রমণ লাভদায়ক হবে, লাভ হবে ভ্রমণ করলে। ক্যারিয়ারে উন্নতি হবে, শরীর স্বাস্থ্যের খেয়াল রাখুন, শরীর খারাপের যোগ। পারিবারিক সমস্যা অর্থাৎ পরিবারের সমস্যা দেখা যাবে। পরিবারে কোনো অশান্তি, ঝামেলা, মনোমালিন্য এগুলো থেকে দূরে থাকুন। এই সময় ধনহানির যোগ রয়েছে, আপনার অর্থ বেশি খরচা হবে, অর্থ হারিয়ে যাওয়ার যোগ রয়েছে, খরচা বেশি হবে, খরচা নিয়ন্ত্রণ করুন। আর এই সপ্তাহে অবশ্যই শনি মন্ত্র জপ করুন, ওম শং শনিশ্চারহে নমঃ, ওম শং শনিশ্চারহে নমঃ। এটা 108 বার করে প্রতিদিন সূর্যাস্তের পর আপনারা পাঠ করবেন, অবশ্যই সারা সপ্তাহ ভালো ফল পাবেন। মকর রাশি, মকর রাশি মানসিক চিন্তা টেনশন কম হবে, ক্যারিয়ারে উন্নতি হবে, আর্থিক উন্নতি হবে, নতুন কোনো কাজের যোগ রয়েছে, নতুন কোনো কাজ এই সপ্তাহে আপনি শুরু করতে পারেন, কোনো ব্যবসা শুরু করতে পারেন, ব্যবসায় লাভ হবে। তবে গাড়ি সাবধানে চালাবেন, চোট আঘাত রক্তপাতের যোগ, দুর্ঘটনার যোগ রয়েছে। কোনো কিছু সাইন করার যোগ হলে, যে কোনো জিনিস সাইন করছেন তাহলে কিন্তু ভালো করে দেখে পড়ে তারপরে কিন্তু সাইন করবেন, নাহলে কিন্তু সমস্যায় পড়তে হবে। এই সপ্তাহ ভালো থাকতে হলে বৃহস্পতিদেবের বীজ মন্ত্র পাঠ করুন প্রতিদিন, ওম হ্রিম বৃহস্পতহে নমঃ, ওম হ্রিম বৃহস্পতহে নমঃ। কুম্ভ রাশি, কাজের প্রেশার থাকবে, পরিস্থিতি অনেকটা সপ্তাহের মধ্যভাগ থেকে শুভ হবে। সপ্তাহের প্রথম দিকটা একটু আর্থিক চিন্তা, টেনশন, কাজের প্রেশার এগুলো কিন্তু থাকবে। শিক্ষাক্ষেত্রে সফলতার যোগ, ব্যবসায় লাভ হবে, চাকরি ক্ষেত্রে শুভ, প্রেমের ক্ষেত্রে সমস্যা, দাম্পত্য জীবন মোটামুটি। এই সময় বিবাহের যোগ রয়েছে, যারা অবিবাহিত রয়েছেন তাদের বিবাহের যোগ রয়েছে, এই সময় যোগাযোগ করতে পারেন। কোনো গরিব মানুষকে খাওয়ার জিনিস দান করলে আপনাদের অবশ্যই শুভ ফল আপনারা পাবেন। মীন রাশি, মীন রাশির এই সপ্তাহ মানসিক চিন্তা টেনশন এগুলো কম হবে, ক্যারিয়ারে উন্নতি হবে, ক্যারিয়ারে যে সমস্যা বাধাগুলো ছিল সেগুলো কেটে যাবে, দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণ হবে, দীর্ঘদিনের সমস্যা থেকে মুক্তি পাবেন, বাধা থেকে মুক্তি পাবেন, মানসিক চিন্তা টেনশন দূর হবে। মাতা পিতার সাথে মতভেদ দেখা যাবে। এছাড়া আপনাদের শরীর স্বাস্থ্যের সমস্যা, মানসিক চিন্তা টেনশন, কার্যক্ষেত্রে সফলতা, অর্থ লাভের যোগ। এই সপ্তাহ ভালো থাকতে হলে অবশ্যই আপনাদের কোনো গরিব মানুষকে কলা দান, অবশ্যই শুভ ফল পাবেন। তো এই ছিল আজকের আলোচনা। সাপ্তাহিক রাশিফল 18ই আগস্ট থেকে 24শে আগস্ট, মেষ থেকে মীন 12টি রাশি আপনাদের কেমন যাবে এবং কী উপায় করলে আপনারা শুভ ফল পাবেন সেই নিয়ে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এতে একটি লাইক করুন, কমেন্ট সেকশানে অবশ্যই হর হর মহাদেব লিখুন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে, আর ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।